আমার স্বামী ভুল করে আমার অ্যাকাউন্টে ৩,৮৫,০০০ টাকা ট্রান্সফার করে দিল, সাথে একটা ছোট্ট নোট লেখা, ফারহানার বেবি শাওয়ার আর আমাদের সন্তানের জন্য। তখন আমি ৭ মাসের গর্ভবতী। কান্না করতে করতে আমার পেট শক্ত হয়ে গেছে। আর আমার ক্রেডিট কার্ডের লিমিট একদম শেষ, কারণ ও সবসময় অজুহাত দিত যে কোম্পানির অবস্থা খুব খারাপ, ব্যবসায় মন্দা যাচ্ছে। সে রাতে আমি কোনো চিৎকার চেঁচামেচি করিনি, শুধু একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আর ওর বলা প্রতিটি মিথ্যে কথা টেবিলের ওপর কয়েন সাজানোর মতো করে একটা একটা করে গুনতে শুরু করলাম। টাকাটা অ্যাকাউন্টে এসেছিল রাত ১১টা ৪৩ মিনিটে। আমি তখন রান্নাঘরে বসেছিলাম, ক্লান্ত, ফুলা পা দুটো একটা উল্টানো বালতির ওপর রেখে অপেক্ষা করছিলাম কখন ক্যামোমাইল চায়ের পানিটা ফুটবে। বাইরে তখন ঢাকার সেই বিষণ্ণ বৃষ্টি হচ্ছিল, যেন আকাশটাও জানে কিভাবে গোপন কথা লুকিয়ে রাখতে হয়। টেবিলের ওপর আমার ফোনটা কেঁপে উঠল। টাকা জমা হয়েছে ৩,৮৫,০০০ টাকা। প্রথমে ভেবেছিলাম আসিফ, আমার স্বামী, হয়তো অবশেষে আমাদের অনাগত মেয়ের খাট কিনার টাকাটা পাঠিয়েছে। গত ৩ সপ্তাহ ধরে এটা নিয়ে আমাদের ঝগড়া চলছিল, কারণ ওর দাবি ছিল কোনো টাকা নেই, আমি নাকি বেশি বাড়াবাড়ি করছি। আর একটা নবজাতকের জন্য এত নতুন জিনিসের কোনো দরকার নেই। কিন্তু যখন মেসেজের নিচের নোটটা পড়লাম, আমার বুকটা কেঁপে উঠল। ফারহানার বেবি শাওয়ার আর আমাদের সন্তানের জন্য, আই লাভ ইউ। আমার মনে হলো চারপাশের সবকিছু যেন দুলছে। আমাদের সন্তান, ফারহানা, আই লাভ ইউ। আমি স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন কালো পিঁপড়েরা আমার আঙুল বেয়ে ওপরে উঠছে। ঠিক তখনই আমার পেটের ভেতর মেয়েটা আলতো করে নড়ে উঠল, একটা নিষ্পাপ লাথি, আর ওটাই আমাকে শক্ত করল। আমি জোরে কেঁদে উঠিনি, ফোনটা ছুঁড়ে ফেলে দিইনি, আসিফকে ফোনও করিনি। আমি শুধু শ্বাস নিলাম, একবার, দুবার, ৩ বার। কারণ আমার মা সবসময় বলতেন, আহত নারী কাঁদতে পারে মায়া, কিন্তু একজন বুদ্ধিমান নারী আগে প্রমাণ জোগাড় করে। আমি একটা স্ক্রিনশট নিলাম, সময়টা দেখে রাখলাম, ইমেজটা নিজের ইমেলে পাঠিয়ে রাখলাম। তারপর ব্যাংকিং অ্যাপ খুলে রসিদটা ডাউনলোড করে নিলাম। আসিফ যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় ১টা। গা থেকে দামি পারফিউম আর মাউথওয়াশের গন্ধ আসছিল। তুমি এখনো জেগে আছো? নিজের স্যুটের জ্যাকেটটা সোফায় রাখতে রাখতে ও জিজ্ঞেস করল, যেন ও এইমাত্র দুনিয়া উদ্ধার করে ফিরল। আমি ডাইনিং রুম থেকে ওর দিকে তাকালাম, ঘুম আসছিল না। তোমার এই প্রেগনেন্সির নাটক আবার শুরু হলো? তোমাকে বলেছিলাম না রাতে ঝাল খাবার দাবার খাবে না? আমি আস্তে করে দাঁড়ালাম, পেটটা প্রচণ্ড ব্যথা করছিল, পা দুটো ভারী লাগছিল, আর বুকটা একদম পাথর হয়ে গিয়েছিল। মিটিং কেমন হলো? ওয়াটার ডিসপেন্সার থেকে পানি ঢাললো, খুব খাটুনি গেছে। ক্লায়েন্ট, হিসাব নিকাশ, চাপ, বুঝতেই তো পারছো। সেজন্যই বলছিলাম, খরচের জন্য আমাকে চাপ দিও না, ঠিক আছে?